ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে আর আখিরাতে আযাব ও গজব থেকে বেঁচে যাবেন। আল্লাহকে ধরার রাস্তা ঈমান, আল্লাহকে ধরার রাস্তা নামাজ, আল্লাহকে ধরার রাস্তা নামাজ, আল্লাহকে ধরার রাস্তা কোরআন, আল্লাহকে ধরার রাস্তা জিকির, আল্লাহকে ধরার রাস্তা ইস্তেগফার। কি হয় শুধু নগ্ন ছবি দিয়ে দেশকে বাঁচানো যাবে না। এদেশের রাস্তা নগ্ন ছবি আছে না নাই? জোরে বলেন। আচ্ছা যেমন ধরেন আমি নির্বাচন করব, যেমন ধরেন আমি আমাকে বলছি আমি নির্বাচন করব, আমার নির্বাচনটার জন্য আমার মার ছবিটা দিতে হবে কেন? বুঝেন না মানে? হ্যাঁ বলেন না। এই ছবি দিয়ে কি শান্তি আসবে না গজব আসবে? ছবি কি রহমতের সামান না গজবের সামান? এটা তো উম্মত আজকে ভুলেই গেছে, উম্মতের মৌলবীরাও ভুলে গেছে, উম্মতের মৌলবীরাও ভুলে গেছে। বলছে না উম্মতের উলামারাও ভুলে গেছে, উম্মতের মুফতিরাও ভুলে গেছে। আন্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। আল্লাহর নবী বলেন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল জিবরিলকে বলে জিবরিল আপনি ঘরে ঢুকছেন না কেন? ঘরে ঢুকছেন না কেন? রাসূলের চৌকির নিচে, রাসূলের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা পড়া ছিল, কুকুরের বাচ্চা পড়া ছিল। এবার বললেন আন্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। আমরা ওই ঘরে ঢুকি না যেই ঘরে ছবি আছে আর যেই ঘরে কুকুর আছে। নাউজুবিল্লাহ বলে না। এবার বলুন তো এখন আমাদের এই শহরে ছবি আছে না নাই? কত ছবি আছে? এবার বলেন রহমত নামবে না গজব আসবে? উচিত ছিল শুক্রবারের পরে বাংলাদেশের বিলবোর্ড, সমস্ত বিলবোর্ডের নগ্ন ছবিগুলো নামায়া ফেলা উচিত ছিল, সমস্ত পোস্টারের ছবিগুলো নামায়া ফেলা উচিত ছিল, যে এগুলোর কারণে গজব আসছে। আর কি গজব আসতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য মেরে ভাইও এটা আমার উপলব্ধি, আমার অনুভূতি। একটা 2 টাকা মূল্যের কি বেচবে? শ্যাম্পু বেচবে। এই জন্য 80 ফিট লম্বা, 40 ফিট, 80 ফিট লম্বা আর 40 ফিট প্রস্থে, এরকম 40 ফিট একটা মহিলার সাজায়া গুজায়া উলঙ্গ হয়ে ওখানে রেখে দেওয়া, এটা ওই 2 টাকার কুত্তার পায়খানা বেচার জন্য করে নাই, এটা শুধু জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য। কি বাস্তব না বাস্তব? এটা দিয়া এই বিলবোর্ড গুলো নামানো ছাড়া এদেশকে গজব থেকে বাঁচানো যাবে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? রাস্তায় রাস্তায় সিএনজি ওয়ালাদের থেকে চাঁদা নেওয়া বন্ধ না করলে গজব বন্ধ হবে না। অটোওয়ালাদের থেকে চাঁদা নেওয়া বন্ধ না করলে গজব বন্ধ হবে না। এই অটো রিক্সাওয়ালা ভাই পিছন দিয়ে আওয়াজ করলে মাইকে বেশি ডিস্টার্ব হবে। অটো রিক্সাওয়ালা তার ঘামে ঝরা টাকা, মাথার ঘাম পায়ে ফেললে টাকা কামাইছে। সে সিএনজিওয়ালা মাথার ঘাম পায়ে ফেললে টাকা কামাইছে। সে যখন রাস্তার মোড়ে আসে প্রত্যেকটা চৌরাস্তা ওদেরকে টাকা দিতে হয়। আর ওরা এই টাকা দিয়ে এসি কিনে ঢাকা ফ্ল্যাট বানায় আর বাড়ি বানায়। এই বাড়িগুলো ভূমিকম্প হবে না তো কি ভূমিকম্প হবে? বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? কত মানুষের আহের টাকা এখানে আছে। এক বাড়িতে কত মানুষের লাগানো আছে। বুঝতেছেন তো? তার নিঃশ্বাস, তার গরম নিঃশ্বাস, তার আফসোসের নিঃশ্বাস, কত মানুষের গরম টাকা, গরম নিঃশ্বাস এখানে লাগানো আছে। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো আর দুর্নীতির সিস্টেম না থাকতো তাইলে দেখা যেত এদেশের নেতাদেরকে কয়জনে স্যালুট দেয়। বাস্তব না বাস্তব বলেন? সিস্টেমে স্যালুট চলে, কারণ চাঁদাবাজি আর কি, চাঁদাবাজি আর দুর্নীতি। মনে হয় বুঝেন না। চাঁদাবাজি আর কি, চাঁদাবাজি আর কি, দুর্নীতি। এটাই এদের মূল উৎস। এদের পাওয়ারের মূল উৎস হলো চাঁদাবাজি আর মূল দুর্নীতি। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমরা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এগুলো বন্ধ হওয়া ছাড়া জাতিকে আযাব থেকে বাঁচানো যাবে না। তাহলে এগুলো আমাদের জন্য, উম্মতের জন্য, আমাদের পক্ষ থেকে ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা প্রেসক্রিপশন দিচ্ছি। কার আহের কারণে, কার গজবের কারণে কোনো ট্রাক আপনার সামনে দিয়ে যায় না, তার থেকে টাকা নেওয়া ছাড়া এ দিয়ে আপনি বাংলাদেশের শান্তির প্রবাহ বইয়ে দিবেন।
মনে হয় বুঝেন না কি? ট্রাক থেকে টাকা নেয় না, নেয় না? এই টাকা কে দিছে? ওই ট্রাকের ড্রাইভার দিছে না? এবার ট্রাকের মালিককে দিছে না? কে দিছে? ওই মাল থেকেই ওই ভোক্তা ওই জনগণের টাকাই দিছে। বাস্তব না বাস্তব? আচ্ছা, বেনাফুল থেকে এক গাড়ি পেঁয়াজ বাইরে হইলো বাংলাদেশে আসবে, ওই পেঁয়াজ কিনে দিছে 30 টাকা দিছে, 30 টাকা করে পেঁয়াজের দাম দিছে। এবার বাংলাদেশে ঢুকার পরে প্রতিটা ট্রাক থেকে যখন প্রতিটা মোড়ে মোড়ে যখন ওই টস দিয়ে দিয়া মনে হয় এখন প্রথমবার দিল 1000, ওই 30 টাকার লাগে এবার 1000 টাকা যুক্ত হয়ে গেছে। দ্বিতীয়বার দিছে 1000, আবার জুড়ে গেছে। তৃতীয়বার দিছে 1000, আবার জুড়ে গেছে। নরসিংদী আসা পর্যন্ত 70 বার যত চান্দা দিছে সব চান্দা পেঁয়াজের সাথে জুড়ে এবার পেঁয়াজের টাকা 100 টাকা হইয়া জাতির কাঁধে চাপানো হয়েছে। এবার বলেন ভূমিকম্পের কারণ, বলেন ভূমিকম্পের কারণ কি? তাহলে যতদিন পর্যন্ত চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করা হবে না ততদিন এই যে শান্তির আর আশা করা যায় না। এখন চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করবেন কি দিয়ে? ঈমান ও তাকওয়া ছাড়া, ঈমান ও আমল ছাড়া, ঈমান ও ইসলাম ছাড়া, দ্বীনি তালিম ছাড়া, দ্বীনি শিক্ষা ব্যবস্থা ছাড়া, কোরআনী শিক্ষা ব্যবস্থা ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর ভয় ছাড়া এই জাতিকে বাঁচানো যাবে না। এই জাতির যতটুকু ভালো বেঁচে আছে, যতটুকু ভালো টিকে আছে, আল্লাহর কসম এটা শুধুই এই দেশের মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। এই যে নওজওয়ানরা এখন কথা শুনছো, কিছুটা শুনতেছো, কিছুটা ভালো লাগতেছে, এই জন্য তুমি 1 সপ্তাহ ভালো থাকবা, 1 মাস ভালো থাকবা, এই বিষয়টা মাদ্রাসা না হলে হতো না। বাস্তব না বাস্তব? এই জন্য চলেন আমি নিয়ত করি, আমি আর আপনি নিয়ত করি, আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দুর্নীতিবাজ বানাবো না, আমি আমার সন্তানকে চোর বানাবো না, আমি আমার সন্তানকে পকেটমার বানাবো না, আমি আমার সন্তানকে ইফতিজার বানাবো না, আমি আমার সন্তানকে মাদকাসক্ত বানাবো না, আমি আমার ছেলেকে বাঁচাবো, আমি আমার মেয়েকে বাঁচাবো। দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচানোর আর কোনো রাস্তা নাই। কি ভাই কি বলছি বলেন? দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচানোর আর কোনো কি নাই বলেন? আর কোনো রাস্তা নাই। বলো, আবার বলো, দ্বীনি শিক্ষা ছাড়া বাঁচার আর কোনো কি নাই? রাস্তা নাই। এই জন্য দিন শিখবো কে কে? প্রশ্ন, দিন শিখবে কে কে? আমিও শিখবো। এখন প্রশ্ন হবে দিন শিখবে কে কে? উত্তর হবে আমি, তুমি, সে। বলেন দিন শিখবে কে কে? বলেন তাহলে কে কে শিখবে? না সবাই কইও না, কও আমি, এবার কও তুমি, এবার কও সে। এবার আমি কে কে? আমি কে কে? বলেন না আমি। আমি কে কে? আমি 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 বলো আমি। 2 নাম্বার তুমি, এবার 3 নাম্বার সে। এবার বলো আমি, তুমি, সে। তাহলে ডক্টর ইউনূস মহোদয় তিনি, সে, তিনিও শিখবেন দিন। আমাদের সেনাপ্রধান সে, তিনিও শিখবেন দিন। তুমি যদি সুইপার হও তুমিও শিখবা দিন, তুমি যদি সচিব হও তুমিও শিখবা দিন, আমি যদি ক্লিনার হই আমিও শিখবো দিন, আমি যদি অটোওয়ালা হই আমিও শিখবো দিন, আমি যদি ডাক্তার হই আমিও শিখবো দিন, আমি যদি ইঞ্জিনিয়ার হই আমিও শিখবো দিন। এবার বলুন তো দেখি দিন শিখবে কে কে? আমি, তুমি, সে। বলেন কে কে শিখবে? এবার সবার জন্য সিলেবাস তো এক হয় না, সবার জন্য চিকিৎসা তো এক হয় না, সবার জন্য চিকিৎসা কি এক হয়? তাহলে তো শিশু বিশেষজ্ঞ আর বুড়া বিশেষজ্ঞ আলাদা হতো না। তাহলে বোঝা গেছে শিশুদের জন্য এক ব্যবস্থা, জওয়ানদের জন্য আরেক ব্যবস্থা, বুড়োদের জন্য আরেক ব্যবস্থা। কি ভাই? শিক্ষিতের জন্য আরেক ব্যবস্থা, অশিক্ষিতের জন্য কি আরেক ব্যবস্থা। প্রেসক্রিপশন আলাদা আলাদা না, এক হয়। বাচ্চারা পড়বে মাদ্রাসায়, বলেন বাচ্চারা পড়বে কোথায়? বলেন জওয়ানরা পড়বে। যুবকদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, তালিমউদ্দিন নামক আলাদা সেশন চালু করতে হবে, আলাদা ব্যবস্থাপত্র চালু করতে হবে, যেখানে সমাজের প্রত্যেকটা শ্রেণী যে যখন সময় দিতে চায় তখন এসে সে আধা ঘন্টা সময় দিবে। কেমন হবে ইনশাআল্লাহ? আমরা এটা নিয়ত করতেছি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা আমি শাখা খুলবো, একটা বড় কামরা বানায় দিব, ওখানে একজন শিক্ষক দিয়ে দিব, 2 জন শিক্ষক দিয়ে দিব, 12 ঘন্টা করে ওরা ডিউটি করবে। মুসলমান কেউ ইনি আসছে আধা ঘন্টা, ইনি আসছে আধা ঘন্টা, ইনি বেলা 3টা, ইনি দুপুর 2টা, ইনি আসরের পর থেকে মাগরিব, ইনি মাগরিব থেকে আসা। মুসলমান যে যখন সময় দেয় তখন আমাদের ওখানে সে দিন শিখবে। আপনিও নিয়ত করেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি এই তালিমউদ্দিন প্রকল্প শুরু করেছেন, যেন বাংলাদেশের প্রতিটা সেকশনে প্রতিটা মানুষ দিন শিখতে পারে। আল্লাহ আপনারাও চালু করবেন ইনশাআল্লাহ। আপনি এই শহরে আছেন, আপনিও চালু করবেন ইনশাআল্লাহ। আমাদের ঢাকার মুফতি সালমান, তার সাথে যোগাযোগ করে একজন শিক্ষককে ওখানে পাঠাবেন প্রশিক্ষণের জন্য। 6 দিনের ট্রেনিং করে আসবে, এরপরে শিখবে সে কীভাবে পড়াইতে হবে, ডাক্তারকে কিভাবে পড়াইতে হবে, ইঞ্জিনিয়ারকে কিভাবে পড়াইতে হবে। সবাইকে তো নুরানি কায়দা দেওয়া যাবে না, সবাইকে কি নুরানি কায়দা দেওয়া যাবে? তাহলে তাকে কিভাবে পড়াইতে হয় এটা শিখে আসবে, এরপরে এটা শিখবে। এরপরে আরো সহজ রাস্তা ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় কিছু সময় বের হওয়া। এটার নাম কি? দাওয়াত তাবলীগ। বলেন এটার নাম কি? বলেন, আবার বলেন এটার নাম কি? দাওয়াত তাবলীগে কিছু সময় দেওয়া। এরপরে হলো কোনো হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিসে মাঝে মাঝে আসা যাওয়া করা। এই যে এখন একটু আসছেন, আজকের দিনটা আসছেন, আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার এই নভেম্বর 2025 আমাদের আগামী শনিবার 29 তারিখে ইসলাহি মজলিস, যদি পারেন শরীক হবেন। আমাদের কাছে কতগুলো কিতাব আছে, বড় সহজ করে লেখা কতগুলো কিতাব আছে, 15টা কিতাব। যদি সুযোগ থাকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন, পড়ার নিয়তি নিয়ে যাবেন যে আমি বাঁচার জন্য পড়ছি, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা পড়ছি, আমি ইসলাম শিখার জন্য পড়ছি, আমি আল্লাহকে চিনার জন্য এটা পড়ছি। যদি সুযোগ থাকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলো আপনাদেরকে আমরা ফর্মুলা দিলাম যে আপনি কিভাবে আযাব থেকে বাঁচবেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন না, আপনি আযাব থেকে বেঁচে যাবেন। বিষয়টা তো সহজ নয়, বিষয়টা তো কি নয় বলেন, সহজ নয়। এজন্য প্রত্যেকেই নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে আর আখিরাতে আযাব ও গজব থেকে বেঁচে যাবেন। বলুন তাহলে নামাজ পড়বো না, শুধু এগুলো পড়বো? নামাজ পড়বেন না, এগুলো পড়বেন, জীবনেও হবে না। মনে হয় বুঝেন নাই, জীবনেও কি এটা হবেই না, আপনার দ্বারা এটা পড়া হবেই না, আপনার দ্বারা এটা পড়া কি হবেই না। তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. প্রত্যেক মাদ্রাসা, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার মুহতামিমদের কাছে করজোড়ে আবেদন করি, আপনার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে ফজরের পরে 3 বার লাজিম করে দেন, মাগরিবের পরে 3 বার লাজিম করে দেন। ইনশাআল্লাহ কিয়ামত কায়েম হয়ে গেলেও আপনার ছাত্রদের ক্ষতি হবে না। রাসূল যা বলেছেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ বলেন। করব তো ইনশাআল্লাহ, এই দৃঢ়তার সাথে ইনশাআল্লাহ আমরা সকলেই আমলটা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকালে পড়বো, ফজরে পরে পড়বো 3 বার, মাগরিবে পড়বো 3 বার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। করবো তো ইনশাআল্লাহ। বললে হুজুর এটা তো আপনি বলেছেন, আপনি বললে আমরা করবো না, যদি ফেসবুকে কেউ বলে দেয় তো করবো। ফেসবুকে কে লিখছে, কে বলে দিছে, একটা কিছু কইয়া দিলে এটা ওহি হয়ে যায়। ওহি বাস্তব না বাস্তব? এটা কি হয়ে যায়? लेकिन আমরা যে কোরআন হাদিস থেকে বলছি আমগোটা বিশ্বাস করতে ভালো লাগে না। বাস্তব না বাস্তব? এজন্য আমি দৃঢ়তার সাথে বলে দিচ্ছি, দৃঢ়তার সাথে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করেন। সুযোগ থাকলে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করেন,
সুযোগ থাকলে দোয়া আবিদারটা মুখস্থ করেন, এই দোয়াগুলো পড়েন, এগুলো রক্ষা কবচ। যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এর মধ্যে ভূমিকম্প আছে না নাই? কি কি আছে, কি কি নাই? আমার কাছে তাবিজ আছে, আমি খাইলাম না, দোষ কার? পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস কয়বার? ফজরের পরে কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। যোহরে কয়বার? একবার একবার একবার। আসরে কয়বার? একবার একবার একবার। মাগরিবে কয়বার? 3 বার 3 বার 3 বার। আয়েশায় কয়বার? একবার একবার একবার। ঘুমাবার সময় কয়বার? একবার একবার একবার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নরসিংদীকে বাঁচান, আল্লাহ নরসিংদীকে হেফাজত করেন। নরসিংদী বাংলাদেশের আয়ের একটা বিশাল অংশ, বাংলাদেশের বিশাল এক অংশ নরসিংদী থেকেই আসে। বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের, সারা বাংলাদেশে এমন কোনো ঘর পাওয়া যাবে না যেই ঘরে নরসিংদীর কোনো লুঙ্গি অথবা নরসিংদীর কোনো কাপড় নাই। খোদা না খাস্তা নরসিংদী ধ্বংস হয়ে গেলে বাংলাদেশ বড় ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ তাআলা যেন নরসিংদীকে বাঁচান, নরসিংদীর মানুষগুলোকে আল্লাহ তাআলা যেন ঈমান আমলের উপর উঠার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাগুলো আমাদের রক্ষা কবচ। বলেন আমাদের কি? মাদ্রাসা ছাত্ররা বলো সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো? আবার বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার দিল বলে শুক্রবারে রব আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এ জাতির ইখলাস ফালাক নাসের বরকতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।